হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ক্যালিফোর্নিয়া টিভি প্রেজেন্স সেলিব্রিটি গসিপ শোতে আমি মোহিনী আরও একবার আপনাদের স্বাগতম জানাচ্ছি। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আমাদের আজকের পর্ব। কথা বলবো সম্প্রতি আলোচিত দুই জনপ্রিয় টিভি অভিনেত্রীদের নিয়ে, যাদের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ার, আর এখন সেটি বাস্তবে পরিণতি হয়েছে। কথা বলবো কাঞ্চন এবং শ্রীময়ীর বিয়ে নিয়ে। পিঙ্কির সঙ্গে বিচ্ছেদের পরপরই কাঞ্চন শ্রীময়ীর বিয়ের খবর। সাবেক স্ত্রী পিঙ্কির সঙ্গে আইনি বিচ্ছেদের খবর সবেমাত্র এলো। গত 10ই জানুয়ারি দীর্ঘ আইনি লড়াইয়ের পর পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়ে গেছে কাঞ্চন মল্লিক আর পিঙ্কি ব্যানার্জির। বিচ্ছেদের খবর বেরোনোর মাত্র দুদিন পরেই নতুন খবর। দ্বিতীয় দফার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কাঞ্চন মল্লিক। আগামী মার্চেই তাদের বিয়ের গুঞ্জনের খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। যদিও এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস বাংলা বলেছে 14ই ফেব্রুয়ারিতেই আইনি বিয়ে সেরে ফেলেছেন কাঞ্চন এবং শ্রীময়ী। এখন অফিসিয়ালি কাঞ্চন মল্লিকের স্ত্রী হলেন শ্রীময়ী। সই সাবুতের সময় দুজনের ছবিও প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। আর 6 মার্চ ধর্মীয় রীতিতে শাক পাকে বাধা পড়বেন তারা। উপস্থিত থাকবে পরিবারের সদস্যরা। বেশ কয়েক বছর আগে প্রকাশ্যে আসে কাঞ্চন পিঙ্কির দাম্পত্য টানাপোড়েনের খবর। দাম্পত্য কলহে শ্রীময়ীকেও টেনে আনেন পিঙ্কি। কাঞ্চনের পরকীয়াতেই ভেঙেছে সংসার, এমনটাই দাবি করেন সাবেক স্ত্রী। কাঞ্চন পিঙ্কির বিচ্ছেদের পেছনে অভিনেতার পরকীয়াকেই দায়ী করেছেন সমালোচকরা। যদিও বিষয়টি একেবারেই উড়িয়ে দেওয়া যায় না, তাদের বিয়ের সম্ভাবনাও পুরনো, ওপেন সিক্রেট। বিধায়ক কাঞ্চন আর টেলি অভিনেত্রী শ্রীময়ীকে প্রায়শই বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। পাশাপাশি অভিনেতার সঙ্গে সামাজিক মাধ্যমে ছবিও পোস্ট করেন কৃষ্ণকলির রাধারানী। যদিও নিজেদের সব সময় ভালো বন্ধু বলেই দাবি করতেন তারা। চলুন দেখে নেওয়া যাক বিশ্ব চলচ্চিত্রে কি চলছে বার্লিন চলচ্চিত্র উৎসবে 74তম আসর। পৃথিবীর অন্যতম পুরনো এই উৎসবের দিকে চোখ রেখেছেন অনেক সিনেমা প্রেমী। এএফপি অবলম্বনে বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে। লাল গালিচায় প্রখ্যাত ফরাসি অভিনেত্রী ইসাবেল হুইপার। উৎসবে প্রদর্শিত হয়েছে তার অভিনীত সিনেমা আ ট্রাভেলস নিট। ছবিটি চলতি বছর মূল প্রতিযোগিতা বিভাগেও স্বর্ণ ভালুকের জন্য লড়ছে। বয়স 70 চলছে, তবে ইসাবেল হুইপার যেন আগের মতোই জনপ্রিয়। বার্লিন উৎসবে হাজির হতেই তাকে ঘিরে ভিড় লেগে গেল সেলফি শিকারীদের। উৎসবে হাজির হলেন ক্রিস্টেন স্টুয়ার্ট। এবার তিনি এসেছেন নতুন সিনেমা স্ট্যালন নিয়ে। ছবিটি লড়ছে উৎসবের প্রতিযোগিতা বিভাগে। এরই মধ্যে কি হয়ে গেল বলিউডের বিখ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে নিয়ে। অঝরে কাঁদলেন মাধুরী। রিয়েলিটি শো ড্যান্স দিওয়ানে 4 এর বিচারক মাধুরী দীক্ষিত ও সুনীল শেঠি। অনুষ্ঠানটি নতুন এক প্রোমোতে দেখা গেল তাকে। অঝরে কাঁদছেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। সজল চোখ আরেক বিচারক সুনীল শেঠিরও। কিন্তু কেন, কি এমন হয়েছে যে তাদের কাঁদতে হচ্ছে বিচারকের আসনে বসে? এবার তাহলে খুলেই বলা যাক। দুই শিশুর নাচ দেখেই চোখের পানি ধরে রাখতে পারেননি এই দুই তারকা। সম্প্রতি রিয়েলিটি শো ড্যান্স দিওয়ানে 4 এর নতুন প্রোমোতে দেখা যায় ঋত্বিক রোশনের অগ্নিপথ সিনেমার গান আভি মুঝ মে কাহি এই তালে নাচছেন দুই প্রতিযোগী। থিম জীবন ও মৃত্যু। এক পর্যায়ে একজনের প্রাণহীন অসার দেহ প্রাণের সঞ্চারের আশায় তাকে ঝাঁকাতে দেখা যায় আরেক নাচিয়েকে। এই দৃশ্য দেখেই চোখে পানি ধরে রাখতে পারেননি মাধুরী ও সুনীল। বিচারকদের চোখের জলে প্রমাণ হয় দুই প্রতিযোগীর নাচ কতটা হৃদয় ছোঁয়া। ড্যান্স দিওয়ান এই 4র্থ সিজনে সঞ্চালনা করছেন কমেডিয়ান ভারতী সিং। যে পর্বের প্রোমো নিয়ে এত আলোচনা, সেই পর্বে আছেন বিগ বস জয়ী মনওয়ার ফারুকিও। মঞ্চে প্রতিযোগীদের মন্ত্রমুগ্ধ এই নাচ নিয়ে প্রশংসা করতে দেখা যায় তাকেও। তিনি বলেন, পুরো ভারতে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন খুদে হর্ষ ও দিবাংশ। 3 ফেব্রুয়ারি থেকে কালার্স টিভিতে সম্প্রসারিত হচ্ছে নাচের রিয়েলিটি শো ড্যান্স দিওয়ানে। তো বন্ধুরা, আজকের এই পর্ব আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য দিয়ে আমাদের জানাবেন। তাহলে নতুন সেলিব্রিটি গসিপ নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। ঠিক ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সেলিব্রিটি গসিপ এবং ক্যালিফোর্নিয়া টিভির সঙ্গেই থাকুন।